নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। আমি উড়িষ্যার ভুবনেশ্বর থেকে নিরুপমা দাস বলছি। আমাদের গ্রামের যে ছেলেটি ভুবনেশ্বরে আমার বাড়িতে গৃহ সহায়কের কাজ করত, সে 2022 সালের অগাস্ট মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। সেই সময় আমি মুম্বাইতে আমার মেয়ের কাছে ছিলাম এবং আমাদের পরিবারেও ভাইরাস ঘটিত জ্বরের সংক্রমণ ছড়িয়েছিল। ছেলেটির গা হাত পায়ে প্রবল ব্যথা এবং বমি হতে দেখে প্রাথমিকভাবে ভাইরাস ঘটিত জ্বর মনে করে আমার স্বামী 5 দিন তাকে সেই মতো ওষুধ দিয়েছিলেন। 5 দিন পর তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে এবং রক্তে অনুচক্রিকার পরিমাণ ছিল 55,000, যা পরবর্তী একদিনের মধ্যে মাত্র 40,000-এ নেমে আসে। চিকিৎসার জন্য তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গু রোগীর সংখ্যা এতটাই বেশি ছিল যে অনুচক্রিকার ঘাটতি দেখা যায়। চিকিৎসকরা জানিয়েছিলেন রোগীর রক্তে অনুচক্রিকার মাত্রা 10,000-এর নিচে নামলে তবেই তারা রোগীর শরীরে বাইরে থেকে অনুচক্রিকা সঞ্চার করতে পারবেন। আমার স্বামীর এই অসহায় অবস্থায় ছেলেটির কথা ভেবে আমি উদ্বিগ্ন অনুভব করছিলাম। আমি ব্যাকুল হৃদয়ে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে তার জীবন রক্ষা করার জন্য প্রার্থনা করি। মানত করে আমি গভীর বিশ্বাসের সঙ্গে প্রার্থনা চালিয়ে যেতে থাকি। এরপর শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অন্তহীন অনুকম্পা ও অনুগ্রহে চমৎকার ঘটে। হাসপাতালে ভর্তি থাকার 3 দিনের মধ্যেই ছেলেটির রক্তে অনুচক্রিকার মাত্রা বৃদ্ধি পেয়ে 1,10,000 হয় এবং পরবর্তী 2 দিনের মধ্যেই তা আরও বেড়ে 1,90,000-এ পৌঁছে যায়। সম্পূর্ণ সুস্থ অবস্থায় দ্রুত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এইভাবে পরম করুণাময় শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান আমার প্রার্থনা মতো ছেলেটিকে দ্রুত আরোগ্য প্রদান করেন। সকৃতজ্ঞ চিত্তে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দিব্য চরণ কমলে আমি হৃদয় উৎসারিত কৃতজ্ঞতা নিবেদন করি। জয় বলো আরোগ্য প্রদাতা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের জয়।